بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف صدق الله العظيم. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্যই, তারপরে পরে তেলারি হাবিবুল হাবিব জনাবে আকা ইনামদার মাহবুবে তাজদার নবী মুখতার সরকারে মদিনা সরওয়ারে কলব সিনা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজারো হাজার দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, উদ্ভাসিত হোক। সকলে মিলে নবীর উপরে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লেখক বলছেন कि एलो रे कुरैशर घरे अमर नबी दो जहान। एलो रे कुरैशर घरे अमर नबी दो जहान। और आनंदते उठला मेते आनंद আসমান। এলো রে
কুরাইশের ঘরে আমার নবী দো জাহান এলো রে কুরাইশের ঘরে আমার নবী দো জাহান। ব্রাদার, কোরআনে পাক হতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। तहकीक के आया तुम्हारे पास एक नूर और एक रोशन किताब। আল্লাহ তরফ থেকে বান্দার কাছে আল্লাহ তাআলা পাঠিয়েছে একটা নূর আর একটা কিতাব। ये নূর আর কিতাব এই দুটোকে যারা মেনে চলবে তারা হবে মুসলমান, আর যারা মানবে না তারা হবে নাফরমান। কথাগুলি বেশি লম্বা না হলেও যেটুকু বলবো কথাগুলি মন দিয়ে ধ্যান দিয়ে শুনবেন আর বোঝার চেষ্টা করবেন। যারা মানলো তারা হলো মুসলমান, আর যারা মানলো না তারা হলো নাফরমান। নাফরমানের জন্য জাহান্নাম, আর মাননে ওয়ালার জন্য জান্নাত। বলুন আলহামদুলিল্লাহ। আপনারা মাননে ওয়ালা না না মাননে ওয়ালা? নবী মাননে ওয়ালা, মুখে না অন্তরে? আলহামদুলিল্লাহ, আমরা সবাই নবীকে মানি, নবীকে মানি এবং নবীকে ভালোবাসি। যদি যদি ভারতবর্ষের কোন কানুন জারি হয়ে যায়, যদি ভারতবর্ষের এমন কোন কানুন জারি হয়ে যায় যে ভারত ছাড়ো নচেত কোরআন ছাড়ো, আপনারা কোনটা ছাড়বেন? ভারত ছাড়বো কিন্তু কোরআন ছাড়বো না। যদি প্রয়োজন হয় তো নিজের জীবনও দিয়ে দিব, কিন্তু কোরআন, জোরে বলেন, কোরআন ছাড়বো না। চোখের সামনে যদি নিজের ছেলেকে কুরবানি দিতে হয় তো দিব, কিন্তু কোরআন ছাড়বো না। আর এক টাইমের নামাজও পড়বো না, তাই কিনা? এক টাইমের নামাজও পড়বো না। এ দাবিটা সঠিক না বেঠিক? আপনারা যে দাবিটা করলেন সঠিক না বেঠিক? তাহলে আমাদের দাবি একরকম, কাজ অন্যরকম। আগামীকাল জুলুস বের হবে নাকি? জুলুসে ইনশাআল্লাহ আপনারা সবাই যাবেন কিনা? আমরা সবাই যাব। শুধু এখানে যারা আছে তারা নয়, আরো অনেকেই জুলুসে বের হবেন। আলহামদুলিল্লাহ, আমরা সুন্নি মুসলমান। পৃথিবীর মুখে মোটামুটি 750 কোটি মানুষ বর্তমানে, কম বেশি 750 কোটি মানুষ গোটা ওয়ার্ল্ডে। সুন্নি কতগুলা আছে? খুব কম। নবীর মাননে ওয়ালা খুব কম। 1999টা জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। এই একটা যদি জান্নাতে যায় তো যে কটা সুন্নি আছে 1000-এ একটা জুটবে না। মনের সঙ্গে হিসাব করে দেখে নিবেন। জান্নাতীর দল সুন্নি জামাত, জান্নাতীর দল। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের দলটা খুব ভালো, 100 বার গ্যারান্টি যে এই দলটাই হলো জান্নাতের দল। কিন্তু আমাদের কাজ কর্মগুলো একটু ভিন্ন রকমের। জুলুসে বের হবে, খুশি মানাবে, নবীর আগমনে খুশি মানাও। কোরআন বলছে ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যত পারো খুশি মানাও, যত পারো টাকা লুটিয়ে দাও নবীর মহব্বতে। এটা তো আমরা করি, ঠিক কিনা বলেন? কিন্তু নবীর কথাগুলি আমরা মানি না, মানতে পারি না।
যাই হোক কিছু বলবো, তবে তার পূর্বে আসুন একবার আর দরুদ পড়ে নেন, নবীর শানে একটা নাত শোনায়, তারপরে কিছু বলবো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। सुबह सादिक का मुझे मंजर सुहाना याद है, मंजर सुहाना याद है। सुबह सादिक का मुझे मंजर सुहाना याद है, मंजर सुहाना याद है। यानी मेरे आका का, यानी मेरे आका का तशरीफ लाना याद है, तशरीफ लाना याद है। अल्लाह अल्लाह ताजदारे अंबिया होते हुए, हाँ अंबिया होते हुए, और जंगलों में आपका बकरी चराना याद सुभान अल्लाह, सुभान अल्लाह। बकरी चराना याद है। और एक बच्चा ईद के दिन रो रहा था राह में, हाँ रो रहा था राह में, और दस्त शफकत फिरा कर आका हसाना याद सुभान अल्लाह, सुभान अल्लाह। आका हसाना याद है। सुबह सादिक का मुझे मंजर सुहाना याद है, मंजर सुहाना याद है। वो सुबह सादिक আজকের রাত্রে যে সকালটা হবে সেই সকাল নাকি বলেন, যে সকালে আল্লাহর নবী পৃথিবীতে এসেছিলেন। তো নবীর আসার কয়েকটা দিন আগেকার ঘটনা একটু শোনাই। নবী দুনিয়াতে আসবেন তার 55 দিন আগে একটা মারাত্মক ঘটনা ঘটেছিল, যা আমরা জানি আব্রাহার ঘটনা। কিন্তু কিভাবে ঘটেছিল আমরা অনেকেই জানি না। খুব সংক্ষিপ্ত আকারে একটু শোনাই যে আব্রাহা বড় একটা বাদশা ছিল। তো আব্রাহা বাদশা এই হজের মৌসুমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ মক্কার দিকে যায় কেন? তো তার যারা মানে ওজির ওজরা ছিল তারা বলল যে হুজুর, মক্কাতে একটা ঘর আছে, ঘরটার নাম হলো কাবা বাইতুল্লাহ।
পৃথিবীর মানুষ এই জিলহজ মাসে হজ করার জন্য কাবাতে যায়। আব্রাহাম মনে মনে চিন্তা করলো, যদি আমি আমার এখানে একটা গির্জা তৈরি করি তাহলে আমার দেশ উন্নতি হবে, বিভিন্ন দেশ থেকে মানুষ আমার দেশে আসবে, আমার গির্জার তাওয়াফ করবে, এলান করে দিব মক্কাতে আর হজ করতে যেতে হবে না, গির্জাতে এসে তাওয়াফ করো, তোমাদের হজ হয়ে যাবে। তাই করলো, সোনার ইট দিয়ে গির্জা তৈরি করলো আব্রাহা বাদশা, সোনার ইট দিয়ে, মামুলি কথা ছিল না। জান্নাত তৈরি করলো, এক কথায় এত সুন্দর গির্জা তৈরি করলো আর এলান করে দিল গোটা দেশে যে আর মক্কাতে হজ করার জন্য যেতে হবে না, আব্রাহার গির্জাতে এসে তাওয়াফ করো, তোমাদের হজ হয়ে যাবে। এই খবরটা পৌঁছে গেল মক্কাতে। আব্দুল মুত্তালিব মক্কার গভর্নর বা বিচারক, মুতাওয়াল্লি। আব্দুল মুত্তালিবের কাছে একজন ব্যক্তি যার নাম ছিল নাঈম, খবর শোনার পরে আব্দুল মুত্তালিবের কাছে গেল আর বলল, হুজুর কিছু শুনেছেন? বলে কি? বলে আব্রাহা গির্জা তৈরি করেছে আর হজ করতে আসতে দেবে না, নিষেধ করে দিয়েছে, ওখান থেকে আর কেউ আসবে না, বিভিন্ন দেশ থেকে মানুষ এখন গির্জার দিকে রওনা হচ্ছে। বলে কি হবে, এখন কি করা যায়? বলে হুজুর আপনি যদি বলেন তো আমি আব্রাহার গির্জাতে পায়খানা করে আসবো। বলে পারবে? বলে হ্যাঁ পারবো। বলে যাও। নবী আসবেন তার 55 দিন আগেকার ঘটনা। ঠিক আছে যাও। নাঈম চলে গেল। যাওয়ার পরে আব্রাহার গির্জাতে এমন ইবাদত শুরু করলো, সারা দিন ইবাদতে ব্যস্ত, কথা বলার সময় নাই, এত ইবাদত এত জিকির শুরু করলো। কয়েকদিন কেটে গেল, আব্রাহার কাছে খবর গেল, হুজুর মক্কা থেকে একটা ছেলে এসেছে, আপনার গির্জা এত পছন্দ হয়েছে, সারা দিন শুধু ইবাদতেই ব্যস্ত থাকে, কথা বলার সময় নাই। তাই নাকি? কি খায় কি করে? বলে তা তো বলতে পারবো না। আব্রাহা বলল যে যদি আমি চাকরি করে দিই তাহলে কেমন হয়? হুজুর খুব ভালো হবে। বলে ঠিক আছে, তাহলে ওকে গির্জার ঝাড়ুদার বানিয়ে দিলাম, ওর কিছু বেতনও হবে, ও খাওয়া দাওয়া, ওর পেটটাও চলবে, ও ইবাদত করুক। ঝাড়ুদার বানিয়ে দিল, চাকরি দিয়ে দিল বাদশা আব্রাহা। আরো অন্যান্য ঝাড়ুদার আছে। একদিন মন খারাপ করে বসে আছে, অন্যান্যরা জিজ্ঞাসা করছে, ভাই নাঈম কি ব্যাপার, মন খারাপ কেন? বলে ভাই কি করবো, রাত 10টার সময় তো তোমরা তালা মেরে চলে যাও, আমার মনটা চাই সারা রাত ইবাদত করব, আমাকে এতই ভালো লাগে, কিন্তু উপায় নাই। বাদশার কাছে খবর গেল, বাদশা বলল কি এক কাজ করো, গির্জাটাকে মুস্কে আম্বার দিয়ে ধুয়ে পরিষ্কার করো, গোটাই আতর আর মুস্কে আম্বার ছিটে খুশবুতে মুআত্তার করে দাও, আর তোমরা যখন বাড়ি যাবে তো বাড়ি যাওয়ার আগে ওর হাতে চাবি দিয়ে দাও, ও যত পারবে সারা রাত ইবাদত করবে, অসুবিধা নাই। তাই করলো। এর হাতে যেদিন চাবি দিল, ও রাতের বেলায় একদম ট্যাঙ্কি লোড করে খেয়েছে, কাজ তো আজকে কমপ্লিট করতে হবে। রাত যখন গভীর হলো, সবাই যখন ঘুমিয়ে গেল, নাঈম তখন নিজের কাজ শুরু করলো, গির্জার ভিতরে পায়খানা শুরু করলো। তো পায়খানা এক জায়গায় করলো না, এখানে খানিক ওখানে খানিক ওখানে খানিক, গোটা গির্জাতে পায়খানা করলো অল্প অল্প করে, আর পাথর নিয়ে এসে ওই পায়খানার উপরে মেরেছে। কি অবস্থা হবে বলেন? গোটা দেওয়ালে এত ছিটকে লেগেছে, গন্ধে আর টিকা যায় না, মুস্কি আম্বার ফেল। পায়খানা করে রাতারাতি ও তো মক্কায় পালিয়ে এসছে। সকাল বেলায় যখন এরা যারা আরো ঝাড়ুদার ছিল তারা যখন ঢুকছে ভিতরে, তো গন্ধতে টিকা যায় না। বাদশার কাছে খবর গেল, বাদশা মশাই ব্যাপার খারাপ। বলে কেন? বলে ওই নাঈম আপনার গির্জাতে পায়খানা করে পালিয়েছে। আচ্ছা বলেন কেমন রাগ উঠবে? আব্রাহার সোনার ইট দিয়ে তৈরি করা গির্জাতে যদি পায়খানা করে, আব্রাহা ওয়াদা করলো কি যতক্ষণ পর্যন্ত ওই কাবাকে আমি ভাঙতে না পারছি, ধ্বংস না করছি, আমি শান্তিতে বসবো না, ওয়াদা করলো। কম বেশি 2.5 লক্ষ সৈন্য নিয়ে চললো মক্কায় কাবা ভাঙার জন্য। মক্কা থেকে 1 কিলোমিটার দূরে সমস্ত সৈন্যদেরকে বললো তাবু গেড়ে নাও। তাবু গাড়া হলো। বলে যাও আব্রাহার কাছে খবর, আব্দুল মুত্তালিবকে গিয়ে খবর দাও যে তোমার কাবা ভাঙার জন্য আব্রাহা নিজের সৈন্য সামন্ত নিয়ে এসেছে, যদি পারো তো বাঁচিয়ে নাও। 2-4 জন গেল আর আব্দুল মুত্তালিবকে এসে বলল, কি আব্দুল মুত্তালিব? বলে কি বলো? বলে আমরা আব্রাহার সৈন্য। বলে হ্যাঁ ভালো কথা, কিছু বলতে চাও?
বলে কিছু শুনেছো? বলে না তো। বলে আব্রাহার গির্জাতে তোমার মক্কার কোন ব্যক্তি পায়খানা করে এসেছে, যার বদলায় তোমার কাবা ধ্বংস করার জন্য আব্রাহা 2.5 লক্ষ সৈন্য নিয়ে এসেছে। আব্দুল মুত্তালিব বললেন ভালো কথা, কাবা ভাঙবে, ওটা তো ভাই আমার ঘর নয়, যার ঘর সে বুঝবে আর আব্রাহা বুঝবে, এটা আমি কি করব, আমার করার কি আছে, ভাঙতে বলো। কোনো রিঅ্যাকশন হলো না। আব্রাহার কাছে খবর গেল যে বাদশা মশাই, কিছুই মনে হলো না, ওই যে বদলা নিবে টক্কর, এরকম কিছু মনে হলো না। বলছে ভাঙবে ভাঙো, আমি কি করব। বলে আরেকটা চিমটি কাটো না গিয়ে, তবে তো মোকাবিলায় আসবে, তবেই না মজা লাগবে যুদ্ধটা। একতরফা লড়াই করলে কি মজা হবে। 2-4 জনকে পাঠালো, আর 1-150 উট ঘোড়া জঙ্গলে চড়ে বেড়াচ্ছিল, ওগুলাকে ঘিরে নিয়ে চলে আসলো আব্রাহার সৈন্যরা। আব্দুল মুত্তালিব খবর পেয়ে একাই চলে আসে, যেখানে এরা তাবু গেড়েছে সেখানে চলে আসছে। তো দূর থেকে দেখে একজন চিনতে পেরেছে যে আব্দুল মুত্তালিব আসছে। বাদশার কাছে খবর গেল, বাদশা মশাই আব্দুল মুত্তালিব একাই আসছে। তো বাদশা আব্রাহা এলান করে দিল যে খবরদার কেউ যেন দাঁড়িয়ে তার সম্মান না জানায়, যদি কেউ দাঁড়িয়েছে আমি তাকে সঙ্গে কতল করে দেব। আচ্ছা বলেন তো আর কেউ দাঁড়াবে? সম্ভব? সম্ভব নয়। বাইরে থেকে অর্ডার নিল, বাদশা অর্ডার দিল, আব্দুল মুত্তালিব ভিতরে আসো। ভিতরে যখন বাদশা আব্রাহার খিমার ভিতরে যখন গেছে, আল্লাহ, আব্দুল মুত্তালিবের পেশানি মোবারকে নূরে মুহাম্মাদের ঝলক চমক এখনো কিছু বাকি ছিল। ওই নূরে মুহাম্মাদের ঝলক যখন তার চোখে পড়েছে, তো বাদশা আব্রাহা নিজেই তার সম্মানার্থে দাঁড়িয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, বাদশা যদি দাঁড়ায় তাহলে বাকি সৈন্যরা কি বসে থাকবে না দাঁড়াবে? সবাই সম্মানার্থে দাঁড়িয়ে গেল। আব্দুল মুত্তালিব কিছু বলতে চাও? বলে হ্যাঁ, বলার জন্যই তো এসেছি। তোমার সৈন্যরা আমার উট ঘোড়া সব ঘিরে নিয়ে চলে এসেছে, তাই চাইতে আসলাম। আব্রাহা মাথায় হাত দিয়ে বলছে, আরে আমি তো তোমাকে বিশাল কিছু ভাবছিলাম, সামান্য কটা উট আর ঘোড়া ঘিরে নিয়ে এসেছে, তাই তুমি চাইতে এসে এই দিয়ে দে, যা দিয়ে দে। ঠিক আছে বলে, খবর পেয়েছো রে তোমার কাবাকে ধ্বংস করার জন্য এসেছি। তো বলছে আমি ঘোড়ার রাখাল, ঘোড়ার দায়িত্ব আমার, তাই আমি ঘোড়া চাইতে এসেছি। ঘর যার বুঝবে সে, আমার করার কি আছে। ভাগো। একটা সৈন্য গিয়ে আব্দুল মুত্তালিব আব্রাহার কানে কানে বলছে, হুজুর আরবে হাতি নাই, মানে জঙ্গল নাই, মরুভূমি, তো মরুভূমিতে তার হাতি থাকে না, তো আরববাসী কোনোদিন হাতি দেখেনি, আপনি আপনার হাতি মাহমুদটাকে দেখিয়ে দেন। এত বড় জন্তু দেখে আব্দুল মুত্তালিব বুঝতে পারবে যে আব্রাহার শক্তি কত। ঠিক আছে, নিয়ে যাও, দেখিয়ে দাও। মাহমুদ হাতি, যে হাতির উপরে আব্রাহা সবার হতো, ওই হাতিটার কাছে বিশাল আকারের হাতি, সেই হাতির সামনে যখন নিয়ে গেল আব্দুল মুত্তালিবকে, আল্লাহ, আব্দুল মুত্তালিবের পেশানির দিকে যখন হাতির চোখ পড়েছে, ও নূরে মুহাম্মাদের ঝলক যখন হাতির চোখে পড়েছে, আল্লাহু আকবার, হাতি সঙ্গে সেজদায় পড়ে গেছে আব্দুল মুত্তালিবের সামনে। হাতি সামনে সেজদায় পড়ে গেছে। খবর গেল বাদশা মশাই ব্যাপার খারাপ, আপনার হাতি পাগলা হয়ে গেছে। বলে কেন? বলে আব্দুল মুত্তালিবকে সেজদা করছে। বলে তাই নাকি? ঠিক আছে, যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। এদিকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, আর আব্দুল মুত্তালিব চলে আসলেন মক্কায়। মক্কাতে এসে এলান করে দিলেন, হে মক্কাবাসী, যদি তোমরা নিজের জান বাঁচাতে চাও মক্কা ছেড়ে পালাও, কারণ এত বড় সৈন্য দল আমি জীবনে একসঙ্গে কোনোদিন কোথাও দেখিনি। 2.5 লক্ষ সৈন্য। তাহলে 2.5 লক্ষ যদি সৈন্য হয়, তো কমপক্ষে 1.5 লক্ষ উট আর ঘোড়া আছে নাকি? তার সঙ্গে তাদের খাদ্য খাবার 1 মাসের জন্য খাদ্য খাবার আছে, এত এত সৈন্যের খাদ্য খাবার, ঘোড়ার ঘাস। তাহলে ওই সৈন্য যখন একসঙ্গে আসবে, তো শেষ কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না যে কত বড় দল আছে। সবাই রেডি হয়ে কাবার দিকে রওনা হবে। আর এদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা মা আমিনা কে বললেন, বেটি তুমি দাঁড়াও, সবাই যাক, তুমি দাঁড়াও।
মা আমিনাকে দাঁড় করালেন। সবাই মক্কা ছেড়ে চলে গেল, মা আমিনাকে কাবার দেওয়ালে পিঠ লাগিয়ে মা আমিনাকে বসিয়ে দিলেন। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ আদা করলেন। নামাজ শেষে হাত উঠিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেন, হে আল্লাহ, হে রব্বে কাবা, আমার ঘরের হেফাজতের দায়িত্ব আমার। আল্লাহ গো, এটা আমার ঘর নয়, এটা তোমার ঘর, তোমার ঘরের হেফাজতের দায়িত্ব তোমার। আল্লাহ, আমি হতে পারি গুনাহগার, কিন্তু আল্লাহ গো, আমিনার গর্ভে যে সন্তান তুমি দুনিয়াতে পাঠাবে, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দোহাই দিয়ে বলি, আল্লাহ তুমি তোমার ঘরের হেফাজত করে নাও। সুবহানাল্লাহ। তুমি তোমার ঘরের হেফাজত করে নাও। আল্লাহ বলেন, জিবরিল, বলে আল্লাহ হাজির আছি। বলে জিবরিল যাও, যে নবীকে সৃষ্টি না করলে আমি আল্লাহ জান্নাত জাহান্নাম সৃষ্টি করতাম না, ওই নবীর দোহাই দিয়ে দিয়েছে। আর এক মুহূর্ত দেরি নয়, আমার সৈন্যগুলাকে ছেড়ে দাও। জিবরিল আমিন বলে, আল্লাহ তোমার সৈন্য তো বিভিন্ন রকমের আছে, কোনটাকে ছাড়বো? আল্লাহর কোরআন প্রমাণ দেয়, তায়রান আবাবিল, আবাবিল পাখিগুলাকে ছেড়ে দাও। বলে আল্লাহ কতগুলা? বলে আছে যতগুলা, আব্রাহার সৈন্য যতগুলা ততগুলা পাঠাও। 2.5 লক্ষ ওদিকে, তো এদিকে 2.5 লক্ষ ছোট ছোট পাখি পাঠালো। পশ্চিম দিক থেকে অন্ধকার করে চলে আসে ছোট ছোট পাখি। প্রত্যেকটা পাখির পায়ে 2টো করে মসৃণ দানার সমান পাথর, মসৃণ দানার সমান পাথর। ওই পাথরে তাদের সৈন্যের নাম, তাদের বাবার নাম, তাদের ঠিকানা সবকিছু লেখা আছে। আল্লাহ পাক তায়রান আবাবিলকে বলে দিলেন, সাবধান হয়ে যাও, যে পাথরে যার নাম লেখা আছে ওই পাথরটা ওর মাথাতেই যেন ছাড়বে, মিস্টেক যেন না হয়। আল্লাহ ঠিক আছে। পাখিগুলা আসলো আর এসে কাবার তাওয়াফ করলো, কাবার তাওয়াফ শুরু করেছে। এদিকে মাহমুদ হাতিটাকে উঠাচ্ছে, আব্রাহা কিন্তু উঠে না, উঠে না। এত চাবুকের আঘাত করে মাহমুদ উঠে না, শুধু নিজের ভাষায় গাগা করে আওয়াজ করে আর চেঁচাই, চেঁচিয়ে আল্লাহকে বলতে চায়, হে আল্লাহ, হে রব্বে কাবা, আমি একটা জানোয়ার, আল্লাহ গো আমাকে জোর করে এরা নিয়ে যেতে চায়। আল্লাহ আমি এই গজব সহ্য করতে পারবো না, তোমার মহা গজব থেকে আমাকে বাঁচিয়ে না। কাবার দিকে নিয়ে যায়, হাতি বসে যায়, অন্যদিকে নিয়ে যায়, চলে, কোনো অসুবিধা নেই। দক্ষিণে যায়, উত্তরে যায়, পশ্চিমে কাবার দিকে যায় না। মাহমুদ পাগলা হয়ে গেছে, একে ছেড়ে দাও, বাদ দাও। যেমনই ছেড়ে দিয়েছে, হাতি এত জোরে দৌড়তে শুরু করেছে আর গাগা করে আওয়াজ করে, আল্লাহকে বলে, হে আল্লাহ, তোমার লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে তুমি আমাকে তোমার গজব থেকে বাঁচিয়ে নিয়েছো। জানোয়ার হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে বাকিগুলা নিয়ে এবার কাবাকে ভাঙার জন্য সামনে দিকে এগিয়ে চলেছে। এদিকে তায়রান আবাবিল ছোট ছোট পাখিগুলা কাবার তাওয়াফ করলো, আর মাথার উপরে, সৈন্যের মাথার উপরে এসে পাখাগুলা হিলাচ্ছে, কিন্তু পাখিগুলা আগে বাড়ে না। আব্রাহা বাদশা আগে আর সৈন্যগুলা পিছে। আল্লাহ পাখিকে বলে, একটা করে দানা ছেড়ে দাও মাথার উপরে। আর শোনো, যার দায়িত্বে আব্রাহা ছিল, যে পাখিটার দায়িত্বে আব্রাহা ছিল, ওই পাখিটাকে আল্লাহ বললেন, তুমি দাঁড়াও, এখন ফেলবে না, আমি অর্ডার দিব তখন ফেলবে। তাই হলো, একটা করে পাথর যেমন মাথায় ছেড়েছে, আল্লাহ মাথা ছিদ্র হয়ে, বডি ছিদ্র হয়ে, পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে প্রথম জমিন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, 7 জমিন, 7 তবক জমিন চিরে ফেড়ে ওই পাথর গিয়ে তাহাতুস সারাতে পৌঁছলো। বলে আল্লাহ এত পাওয়ার কেন?
সামান্য মসজিদ দানার সমান পাথরের এত পাওয়ার কেন? আল্লাহ বলে দুনিয়ার মানুষ রে, এটা দুনিয়ার কোনো পাথর নয়, এ পাথর ছিল জাহান্নামী পাথর। এই পাথরের যদি এত পাওয়ার হয়, জাহান্নামের পাওয়ার কত? ঠিক না বলেন? আপনারা কে কে যাবেন জাহান্নামে একটু হাত উঠান। কেউ নাই। আচ্ছা বলেন, যদি আল্লাহ বলে বান্দারে জান্নাতের দরজা তোমাদের জন্য খুলে দিলাম, কে কে যাবেন বলেন তো? জান্নাতে আমরা সবাই যেতে চাই। যদি আল্লাহ বলে বান্দারে কাল সকাল হতে হতে কে কে মরবি একটু হাত ওঠা, তাহলে কি বলবেন? কে কে হাত উঠাবেন? একটাও নাই। মরবো না কেউ, কিন্তু জান্নাতে যেতে চাই। আচ্ছা বলেন তো, না মরে জান্নাত পাওয়া যাবে না? আগে মরতে হবে তারপরে জান্নাত। আমরা মরতে চাই না, কিন্তু জান্নাত চাই, তাই কিনা বলেন? যাই হোক, আব্রাহার পিছন দিকে দেখে 2.5 লক্ষ সৈন্য, সব শেষ হয়ে গেছে, কেউ নাই, শুধু একাই আব্রাহা। পিছন দিকে তাকিয়ে যখন দেখে কেউ নাই, তো আর থাকবে না, জান বাঁচিয়ে পালাবে, পালিয়ে গেছে। আব্রাহা দৌড়ায়, হাতিকে দৌড়ায়, পাখি কিন্তু পিছন পিছন যায়। আব্রাহা নিজের রাজপ্রাসাদে যখন পৌঁছলো, নিঃশ্বাস আর বসে না, ফুসফুস করে ফুলে, আর ইতিমধ্যে ঘরের ভিতরে পাখি ঢুকে গেল। বলে এই ছোট ছোট পাখি। বাকি যারা সৈন্য ছিল বলে, স্যার হুজুর কি ব্যাপার? বলে ছোট ছোট পাখি। বলে ছোট ছোট পাখি তো কি হলো? বলে এই পাখিগুলা 2.5 লক্ষ সৈন্যকে ধ্বংস করে দিয়েছে, একটাও বেঁচে নাই। ও টোটাল ডিটেইলস যখন সবার সামনে খুলে বলল, আল্লাহ বলে এবার তোমার দায়িত্ব তুমি পালন করো, আব্রাহার মাথাতেও ছেড়ে দাও। একটা পাথর আব্রাহার মাথাতে ছাড়লো, আব্রাহা মরে জাহান্নামে। আচ্ছা বলেন, 2.5 লক্ষ লাশ, কত লক্ষ? 2.5 লক্ষ লাশ যদি এক জায়গায় এক ময়দানে পড়ে থাকে, ভালো কথা, কিন্তু 2-4 দিন পর যখন ওই লাশ ফাটতে শুরু করবে আর গন্ধ শুরু হবে, মক্কাতে টিকতে পারবে? সম্ভব? আস্তে আস্তে লাশ যখন একটা দুটো ফাটতে শুরু করেছে, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমিনাকে আবার সামনে বসালেন, পাহাড়ের উপরে চলে গেছেন। পাহাড়ের উপরে আমিনাকে সামনে বসিয়ে নিয়ে আবার 2 রাকাত নামাজ আদা করলেন, আর দোয়া করলেন, হে আল্লাহ, হে রব্বে কাবা, তুমি তো তোমার ঘরের হেফাজত করে নিয়েছো রব্বুল আলামিন। এবার যদি লাশ ফাটতে শুরু করে আর গন্ধ শুরু হয়, আল্লাহ গো, মক্কার মানুষ একটাও গন্ধতে টিকতে পারবে না, গন্ধতে সব মরে যাবে। আল্লাহ এই মহা বিপদ থেকে মক্কাবাসীকে বাঁচিয়ে নাও। আল্লাহ, আমি আমার দুয়ার কথা বলছি না, তোমার নবীর ওসিলা, তোমার নবীর দোহাই দিয়ে বলি, আল্লাহ এই দোয়াকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ বলে, মিকাইল, বলে আল্লাহ হাজির আছি। বলে আর এক মুহূর্ত দেরি নাই, মক্কাতে পানি বর্ষাও। এত পানি, এত পানি, এত পানি বর্ষণ হলো, দেখবেন ম্যাপে দেখবেন আরবের চারিদিকে সমুদ্র, মাঝখানে ছোট্ট একটা দ্বীপের মতো আরব। সমুদ্রের এমন জোয়ার আসলো, এক ধাক্কাতে 2.5 লক্ষ লাশ সমুদ্র নিজের গর্ভে নিয়ে চলে গেল। এক ধাক্কাতে সব লাশগুলা নিয়ে চলে গেল সমুদ্র নিজের গর্ভে। লেখক বলছেন, আমি যদি পানি হতাম, আমি যদি পানি হতাম, সাগর মাঝে রহিতাম, আর বন্যা হলে আরব ভূমি ধুয়ে মুছে আনিতাম, আবর্জনা জড়ো হতো। লেখক কি আবেগে, কি ভালোবাসা, কি মোহাব্বত নিয়ে লিখছেন।
আবর্জনা জড়ো হতো এসে আমার এই বুকে, আর বন্ধ করে রেখে নিতাম পূর্ণ হতো একদিকে। মিটতো আমার মনের আশা, মিটতো আমার মনের আশা, পূর্ণ হতো বাসনা। কেমন করে যাব বলো, উপায় খুঁজে পেলাম না। গরিব ঘরে জন্ম আমার, মন যেতে চাই মদিনা। কেমন করে যাব বলো, উপায় খুঁজে পেলাম না। আমি যদি হাওয়া হতাম প্রবল বেগে ছুটিতাম, আর মক্কা মদিনার শহর ঘুরে দেখে আসিতাম। সুবহানাল্লাহ। দেখতাম আমি সাফা মারওয়া, দেখতাম আমি সাফা মারওয়া, হাজরে আসওয়াদের ঘর, আর মা আয়েশার ঘর দেখিতাম, দেখতাম রওজা মদিনা। অবশেষে বিশ্রাম নিতাম, অবশেষে বিশ্রাম নিতাম, যেইখানে আছে মিনা। কেমন করে যাব বলো, উপায় খুঁজে পেলাম না। গরিব ঘরে জন্ম আমার,